আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে মাইক্রোসফট এক্সেল এর পিভট টেবিল সম্পর্কে। পিভট টেবিল দিয়ে কি কি কাজ করা যায় এই বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি ধারণা দিব। সেটি হচ্ছে যে আপনারা এখানে দেখেন আমাদের কিন্তু কিছু অফিসারদের নাম লেখা আছে, এখানে এরিয়া লেখা আছে, কে কোন এরিয়ায় কাজ করে, এখানে ট্রাভেলের নাম লেখা আছে, বাস, ট্রাক, ট্রেন, এখানে প্রোডাক্টের নাম, ডেট এবং অ্যামাউন্ট লেখা আছে। এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে পিভট টেবিলের মাধ্যমে আমরা শর্ট অ্যানালাইসিস করতে পারবো। যেমন এখানে বাসের মাধ্যমে বরিশালে কত টাকা সেল হয়েছে, এরপরে আমরা ভোলাতে ট্রেনের মাধ্যমে কত টাকা সেল হয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করে দেই মেইন ভিডিও। তো আমরা পিভট টেবিলের এই পরিপূর্ণ কাজটি দেখার জন্য আমরা প্রথমেই এই যে ডেটাটি আছে এটি আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট তারপরে অ্যারো বাটন দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম, রাইট অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে। এরপরে আমরা চলে যাব ইনসার্টে, এখান থেকে পিভট টেবিলের এই যে লোগোটি আছে লোগোটির উপরে ক্লিক করে দিব, অথবা এই যে ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনারা উপরে ফর্ম টেবিল এন্ড রেলসে ক্লিক করে দিব। তো আমরা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের টেবিলটি সিলেক্ট অবস্থায় রয়েছে, যেহেতু আমরা আগেই সিলেক্ট করেছিলাম। এখন আমরা এই যে নিউ ওয়ার্কশিট থাকা অবস্থায় ওকেতে প্রেস করে দিব। তাহলে দেখেন নতুন একটি ওয়ার্কশিট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, যে শিট 3 নামে। তো শিট 2 নামে হওয়ার কথা, কিন্তু শিট 2 আমি কিছুক্ষণ আগে ডিলিট করে দিয়েছি, এর জন্য শিট 3 চলে আসছে এখানে। এখন দেখেন এখানে কিন্তু আমরা পিভট টেবিলের যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে এরিয়া সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে চাচ্ছি যে কোন এরিয়ায় কত টাকা আমাদের সেল হয়েছে। তো এরিয়াতে আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাদের এরিয়ার নামগুলো কিন্তু চলে আসছে। এরপরে আমরা ক্লিক করে দিব হচ্ছে অ্যামাউন্টের ঘরে। অ্যামাউন্ট ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আসছে যে বরিশালে কত টাকা, ভোলাতে কত টাকা, এগুলো সবগুলো কিন্তু চলে আসছে। এখন আপনি মেইন যে ডেটাটি আছে এই ডেটাতে ধরেন কয়েক হাজার আমাদের ইনফরমেশন রয়েছে। এই কয়েক হাজার ইনফরমেশনে যদি আপনি নিজে নিজে খুঁজতে যান তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে, যেটি আপনি এই পিভট টেবিলের মাধ্যমে খুব সহজেই দেখতে পারতেন। তো এখন আমরা দেখব যে এখানে এই যে বরিশালে আমরা যে সেলটি করলাম এটি, বা ভোলাতে সেলটি করলাম, এটা কোন ট্রাভেলের মাধ্যমে কোন জেলায় কত টাকা করলাম এটাও আমরা দেখতে পারবো, অর্থাৎ বাসে না ট্রাকে না কোন ইসে। এখানে যদি আমি ট্রাভেলে ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের চলে আসছে যে বরিশালে বাসে কত, তারপরে জ্যাক ট্রাকে কত, ভ্যানে কত, তারপরে ভোলাতে আছে কত, তারপরে অন্যান্য জেলায় সবগুলো কিন্তু এখানে নিচে নিচে চলে আসছে। তো আমরা এখন যদি এটা যে নিচে নিচে চলে আসছে এটাকে যদি আমরা কলাম হিসেবে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে ট্রাভেলটি আছে এই ট্রাভেলটি এখানে ক্লিক করে চেপে ধরে এই যে কলামে নিয়ে যদি ছেড়ে দেই তাহলে দেখেন আমাদের কিন্তু কলাম ওয়াইজ চলে আসছে। অর্থাৎ বরিশালে আমরা এই যে বাসের মাধ্যমে কত টাকা সেল করেছি, জ্যাক ট্রাকে কত, ট্রেনে এখানে বরিশালে নেই, ভ্যানে কত, ঠিক আছে, যেখানে যেখানে নেই সেখানে সেখানে আমাদের ওই ট্রাভেলের মাধ্যমে সেল হয়নি, এর জন্য দেখাচ্ছে না। এবং দেখেন গ্র্যান্ড টোটাল আমাদের টোটাল অ্যামাউন্টটাও কিন্তু এখানে চলে আসছে খুব সুন্দরভাবে। তো এখন এখান থেকে আমরা ধরুন এই ট্রাভেল এটি আমরা রাখতে চাচ্ছি না, এটা আমরা বাদ দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখন কিভাবে ডিলিট করবেন? তো ডিলিট করতে হলে আপনি এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনি রিমুভ ফিল্ডে ক্লিক করে দিতে পারেন, তাহলে দেখবেন চলে যাবে। অথবা আপনি এরকম এই যে আমরা এই যে সাম অফ অ্যামাউন্ট আছে এটাকে ডিলিট করে দেখাই, এরকম টেনে যদি এরকম এনে যে কোনো ফাঁকা এক জায়গায় ছেড়ে দেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন একটি ওয়ার্কশিটের মধ্যে আপনার যদি আবার অন্য আরেকটি পিভট টেবিল বা অন্য আরেকটি তথ্যের প্রয়োজন হয় তখন আপনি সেই তথ্যটি কিভাবে আনবেন? তখন সেই তথ্যটি আনতে হলে আপনার আবার চলে যেতে হবে পিভট টেবিলে, ইনসার্টে গিয়ে পিভট টেবিলে ক্লিক করতে হবে, করার পরে এখানে এই যে এক্সিস্টিং ওয়ার্কশিট এখানে ক্লিক থাকতে হবে এবং আমরা প্রথম যে ডেটাটি আছে এই ডেটাটি সিলেক্ট করে দিব। তো সব ডেটা আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে এই এক্সিস্টিং ওয়ার্কশিট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের কার্সারটি যেখানে ছিল সেখানে আরেকটি পিভট টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে কত তারিখে, এবং ডেট দিয়ে দিলাম। এখন দেখেন ডেটের এখানে আমরা মাস দিয়েছি, এখানে মাস চলে আসছে। এখানে মাসের এখানে যদি আমরা ডেট দিয়েছি আমরা কোন কোন মাসে, সেই মাস দুটি চলে আসছে। আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখেন আমাদের তারিখগুলো কিন্তু সব শো করছে। তো আমরা প্লাসটা এখানে হাইড করে দেই। তো এখন আমরা দেখব যে অ্যামাউন্ট কোন ডেটে কত টাকা অ্যামাউন্ট। তাহলে দেখেন আমাদের অক্টোবর মাসে কত এবং নভেম্বর মাসে কত। এখন ডেট ওয়াইজ যদি আপনি দেখতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন,
ক্লিক করলে দেখেন যে 1 অক্টোবর কত টাকা, 2 অক্টোবর কত, এরকম প্রত্যেকটা ডেটে কত টাকা চলে আসছে। নভেম্বরেরটা যদি আপনি দেখতে চান তাও দেখবেন যে ডেট ওয়াইজ আপনার কিন্তু চলে আসছে। খুব দারুণ একটি পদ্ধতিতে আপনি পিভট টেবিলের মাধ্যমে আপনার সেলস রেভিনিউ, তারপরে সেলস ইনফরমেশন, আপনার কর্মচারীদের হিসাব নিকাশ সব কিছু এক নজরে দেখতে পারবেন মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিলের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য মানুষ দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।